প্রতি বছর অ্যারাউন্ড 14 লাখ মানুষজন এইচএসসি দেয়, অ্যারাউন্ড। এখানকার কোনো নাম্বারই কনক্রিট না, বছর বছর চেঞ্জ হয়। এবং তার মধ্যে প্রায় এখন একটা ট্রেন্ড শুরু হয়েছে 1 লাখ প্লাস জিপিএ 5 পায়। সো আমাদের হিসাবে সুবিধার্থে এটাকে আমরা 1.2 লাখ ধরে নিলাম যে 1,20,000 মানুষজন জিপিএ 5 পায়, ঠিক আছে। এবং পাবলিক সবগুলা সিট বুয়েট কুয়েট চুয়েট রুয়েট গুচ্ছ কৃষি সব মিলায় মোটামুটি অ্যারাউন্ড বাংলাদেশে 30,000-এর মতো পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিট আছে। সো সমীক্ষায় যদি ফেলাই, আমরা যদি পসিবিলিটি দেখাই যে তোমার একটা পাবলিকে চান্স পাওয়ার পসিবিলিটি কত, যদি তুমি জিপিএ 5 পাওয়ার স্টুডেন্ট হও, দ্যাট ইজ অ্যারাউন্ড 25%, অর্থাৎ 30K ডিভাইডেড বাই 120K ইন্টু 100%। সো অ্যারাউন্ড 25% স্টুডেন্টের জন্য বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সিট আছে। কিন্তু তুমি যদি একটু খোঁজ নিয়ে দেখো, এরকম অসংখ্য নিউজ তোমরা পাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্টে মাত্র নাকি পাস মার্ক, আমি বলি চান্স, কিন্তু পাস মার্ক তুলছে 10% শিক্ষার্থী। মানে ক্যান ইউ ইমাজিন যে 90% শিক্ষার্থী পাসও করতে পারে না। তাইলে আমার প্রশ্ন, তুমি 2 বছর কি করলা এবং অ্যাডমিশন টাইমে যে 3 মাস তুমি সেরকম একটা পড়াশোনা দিলা, কি পড়লা? অ্যাডমিশন টাইমে তুমি কি এমন পড়লা বা কি মিস্টেক, মানে একটা মানুষ কত বড় গ্রেভ মিস্টেক করতে পারে যে পাস মার্ক আসে না? চান্স পাওয়া অনেক পড়ার কথা। এবং যদি আমরা ধরি যে কোচিং সেন্টারগুলোতে পড়া মানুষগুলোও পাস করতেছে, তাও তো হচ্ছে না, তাও তো আমার নাম্বারস মিলতেছে না। খালি ইউসিসি উদ্ভাস যোগ দিলেও তো আমার 10%-এর মেলা উপরে স্টুডেন্ট হয়। তার মানে এইসব বড় বড় কোচিংয়ে 25,000 30,000 টাকা দিয়ে স্টুডেন্ট পড়তেছে, যারা ঢাকায় আসতেছে তারাও ভর্তি পরীক্ষায় পাস মার্ক তুলতে পারে না।